নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। খেলা হবে নিয়ে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো খেলার খবরের দিকে। বড়দায় চলছিল ভারত নিউজিল্যান্ড ম্যাচ। ভারতের বোলিংয়ের সময় প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় বাঙ্গার তামিলকে আঞ্চলিক ভাষা বলার পাশাপাশি বলে বসেন হিন্দি ভারতের রাষ্ট্রভাষা, যা নিয়ে শুরু হয় জোর বিতর্ক। ওয়াশিংটন সুন্দরের বোলিংয়ের সময় KL রাহুল তাকে বল সংক্রান্ত পরামর্শ দেন। প্রথমে হিন্দিতে এবং পরে তামিলে রাহুল কথাটি বলেন। সুন্দর তামিলনাড়ুর ক্রিকেটার, অন্যদিকে রাহুল কর্ণাটকের হলেও তামিলে বেশ পটু। পাশাপাশি 6টি ভাষা জানেন তিনি। এরই মধ্যে আলোচনায় ঢোকেন সঞ্জয় বাঙ্গার। তিনি বলেন, দক্ষিণ ভারতে আঞ্চলিক ভাষা নিয়ে বেশি চর্চা চলতেই পারে, কিন্তু হিন্দি হলো রাষ্ট্রভাষা। যা শুনে আরেক ধারাভাষ্যকার পরিস্থিতি কিছুটা সামাল দিতে বলেন, আপাতত আমাদের একটাই ভাষা, সেটা হলো ক্রিকেট। এই নিয়ে বিশেষ সরব হয়েছে নেটিজেনরা। বাঙ্গারের মন্তব্যকে ভালোভাবে নিচ্ছে না নেটিজেনরা। ভারত কোনো রাষ্ট্রভাষা নেই বলছে নেটপাড়া। অনেকে আবার বলছেন বাঙালির উচিত ভালো করে সাধারণ জ্ঞান পড়া। দক্ষিণ আফ্রিকা সিরিজের 1 মাস পর ওয়ানডেতে নেমেই ফের সুপারহিট কিং কোহলি। নতুন বছরের শুরুতেই সচিনের রেকর্ড ভাঙলেন তিনি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে অনবদ্য ইনিংস খেলে উপহার দিলেন নতুন বিশ্ব রেকর্ড। সিরিজের প্রথম ওয়ানডে সেসব মাইলস্টোন ধাপে ধাপে পার করলেন। এই নিয়ে 309টি ওয়ানডে খেললেন কোহলি। অন্যদিকে সৌরভ গাঙ্গুলি ভারতের হয়ে 308টি ওয়ানডে খেলেছেন। তবে এশিয়া 11 ধরে সৌরভ 311টি ম্যাচ খেলেছেন। 25 রান করে আন্তর্জাতিক ক্রিকেটের দ্রুততম 28,000 রান পূর্ণ করলেন তিনি। সচিন 644 ইনিংস আন্তর্জাতিক ক্রিকেটে 28,000 রানের মাইলস্টোন পেরিয়েছিলেন। কোহলি লিটন মাস্টারের থেকে 20 ইনিংস কম খেলে 28,000 রানের ঘরে পৌঁছলেন। এখানেই শেষ নয়, 42 রান করে শ্রীলঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারাকে টপকে আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে নজির গড়লেন কোহলি। কিউইদের বিরুদ্ধে 41 ইনিংসে 1,750 রান করেছিলেন সচিন। এবার কিউইদের বিপক্ষে 34 ইনিংসে কোহলি এখন 1,750 রান, অর্থাৎ এক্ষেত্রে সচিনকে স্পর্শ করলেন তিনি। বড়দায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ানডের আগে প্রাক্তন ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন এবং প্রিয়াঙ্ক পাঞ্চালরা নানান প্রশ্ন তুলেছেন। বিরাট কোহলি তৈরি করে দেওয়া মঞ্চে হর্ষিত রানাই শেষ বেলায় নিজের দক্ষতা দেখিয়ে ভারতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। জয়ের পর নিজের অলরাউন্ড পারফরমেন্স নিয়ে মুখ খুলেছেন তিনি। বিরাট কোহলি 93 রানে ফিরতেই ভেঙে পড়ে ভারতীয় ব্যাটিং। তারপরেই আউট রবীন্দ্র জাদেজা এবং শ্রেয়াস আইয়ার। KL রাহুলকে বসিয়ে কোচ গৌতম গম্ভীর কেন জাদেজাকে আগে পাঠালেন, সেটাও একটা প্রশ্ন ওঠে। ওয়াশিংটন সুন্দর আহত হওয়ায় হর্ষিত রানা ব্যাট করতে নামলেন। সেখানে 23 বলে 29 রানে মহামূল্যবান ইনিংস খেলে গেলেন হর্ষিত। তিনি বলেন, দল চায় তিনি একজন অলরাউন্ডার হিসেবে 8 নম্বরে ব্যাট করুক। তাই নেটে বোলিংয়ের পাশাপাশি যতটা সম্ভব ব্যাটিংয়েও তিনি নজর দিচ্ছেন। 7 নম্বরে নেমে 30-40টা রান করতে পারবেন, এই বিশ্বাসটুকু তার নিজের ওপর রয়েছে। দলও বিশ্বাস করে তিনি তা করতে পারবেন। স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকীতে বিশেষ শ্রদ্ধা জানালো KKR। সোমবার তার 163তম জন্মবার্ষিকী উপলক্ষে নাইটদের তরফ থেকে পোস্ট করা হয় স্বামীজিকে নিয়ে বিশেষ ভিডিও বার্তা। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো। ভারতীয় জীবনের বেদান্ত প্রয়োগ শীর্ষ বক্তৃতা ছিল স্বামীজির, আর সেখানেই উঠে আসে ফুটবল খেলা এবং গীতা পাঠ প্রসঙ্গ। তিনি বলেন, আমরা দুর্বল, অতি দুর্বল। প্রথমত আমাদের শারীরিক দুর্বলতা। এই শারীরিক দুর্বলতা আমাদের অন্তত 1/3 দুঃখের কারণ। এই বক্তব্য থেকে পরিষ্কার, শরীরকে মজবুত করতে না পারলে কোনো কিছুই হয়ে ওঠা সম্ভব নয়। যুব সম্প্রদায়কে সেটাই বোঝাতে চেয়েছিলেন তিনি। বর্তমানে স্বামীজির আদর্শকে মনে রেখে তার জন্মদিবসেই পালিত হয় জাতীয় যুব দিবস। স্বামীজির অনুপ্রেরণায় এগিয়ে যাওয়ার বার্তা দিয়েছে নাইটরা। ভারতীয় ফুটবলের অন্ধকার দশা যেন কাটছে না। ফিফা র্যাঙ্কিংয়ে ভারত ক্রমেই নিচের দিকে নামছে। ISL এখনো শুরু হয়নি। ভারতীয় ফুটবল ক্রীড়া প্রশাসকদের নিয়ে খুব সর্বগামী। বারাসাতের তৃণমূল কাউন্সিলর দেবব্রত পালের আয়োজনে বিবেকানন্দের জন্মবার্ষিকী উদযাপন এবং ক্রীড়া ভাষ্যকার পুষ্পেন সরকারের আবক্ষ মূর্তি উন্মোচন উপলক্ষে বারাসাতে এসে এ নিয়ে অনেক কথাই বললেন ক্রম্পটন দত্ত, গৌতম সরকার, সুমিত মুখোপাধ্যায় সহ অতিথি দিনের তারকা ফুটবলাররা। কি খেলেছে বা কি তার পড়াশোনার কোয়ালিটি মানে কোয়ালিফিকেশন আছে যে একটা AIFF এর প্রেসিডেন্ট ওই জায়গায় বসতে পারে
যেখানে আমরা কি আর প্রিয়রঞ্জন দাস মুন্সিকে দেখেছি, কিন্তু প্রফুল্ল প্যাটেলকে দেখেছি, অনেকেই দেখেছি, তারাও কিন্তু পলিটিশিয়ান ছিলেন। কিন্তু বলতে গেলে আমাকে অনেক কিছু বলতে হয়। পলিটিশিয়ানদের দরকার আছে, আবারও বলছি, সোর্স অফ মানি, টাকাটা কোথা থেকে আসবে? একটা প্রিয়দা যদি একটা লোককে একটা ফার্মকে মানে রিকোয়েস্ট করে, তাহলে তারা টাকা দিতে পারে, কিন্তু আমি আপনি বললে তো টাকা দেবে না। এই ক্ষেত্রে দরকার আছে, কিন্তু ফুটবলের ডেভেলপমেন্টের জন্য যেই যেই জিনিসগুলো দরকার আছে, তারা নিষ্ঠা সহকারে সেই জিনিসগুলো পালন করছে না। পলিটিক্যাল লোকেরা খুব সিরিয়াস না, তাই এখানে ইনফ্লুয়েন্স যার আছে, যার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে হাই লেভেলে, আমার মনে হয় এখনো সে জায়গায় আসিনি আমরা, যে আমরাই টপ থাকলাম, তাহলে এই টাকা আনা, এসিএস আর ফান্ড আনা, এই যে এতগুলো প্রবলেম থাকে, এগুলো আমরা সলভ করতে পারবো না। তাই আমার মনে হয় আরো 10-15 বছর বয়সে খুব পাওয়ারফুল কোন লোক প্রেসিডেন্ট হওয়া উচিত। খেলা হবে এখনকার মতো এ পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা, সময় বলবে সময়ের কথা।